যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের মোদি সরকারের। খুব জরুরি প্রয়োজন ছাড়া দেওয়া হচ্ছে না ভারতীয় ভিসা। এর মধ্যে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে ইসকন ইস্যু। বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর অসন্তোষ জানিয়ে বিবৃতি, সনাতনীদের নিয়ে সীমান্ত অবরোধের হুমকিও আসে ভারতের পক্ষ থেকে, যার পাল্টা জবাবও দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমের গুজব ছড়ানোর জবাব দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এবার বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছেন কলকাতার জে.এন. রায় হাসপাতাল। এ নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস। উত্তর কলকাতার মানিকতলা এলাকায় অবস্থিত জে.এন. রায় হাসপাতাল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত অত্যাচার এবং ভারতীয় পতাকার অবমাননার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে অনেক রোগী কলকাতায় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকে। কলকাতার জে.এন. রায় হাসপাতালের প্রধান আরও বলেন, পতাকার অপমান হচ্ছে দেখে আমরা বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয়, অনেকটাই অমানবিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তারপরও আমরা বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দেখছি। আমরা আশা করি অন্যান্য হাসপাতালও আমাদের সমর্থন করবে এবং একই ধরনের পদক্ষেপ নেবে আপাতত ভবিষ্যতে। এবং আমি এটাও চাইব যে আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। এর আগে ভারতের জাতীয় পতাকার কথিত অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। গত বৃহস্পতিবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার একটি ছবি পোস্ট করে লেখেন, বুয়েটের প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ পরে রোজগার। আশা রাখব সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকরাও তাই করবেন। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।